বাংলাদেশে বিচারহীনতার যে সংস্কৃতি জন্ম নিয়েছে, আমরা চাই বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে বিচারিক বাংলাদেশে প্রবর্তন করার জন্য এই জন্য সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা রয়েছেন, আমরা যদি হাদী ভাইয়ের যে ইনসাফের প্রার্থীকে বিজয়ী করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আজাদির লড়াই আমাদের সাকসেসফুল হবে। আপনারা জানেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে, তেলের দাম বেড়ে গিয়েছে, গ্যাসের দাম বেড়ে গিয়েছে, সিন্ডিকেটগুলো নিয়ন্ত্রণ করছে, আমাদের সকলের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত চাকরি করি, কয়টা টাকা পাই? এই টাকা গ্যাস আর তেলের পিছনে চলে যাচ্ছে, বাচ্চার দুধ কিনা যাচ্ছে না। সমাজের যখন আমরা যাই, ঘরে গিয়ে অন্যান্য সামগ্রী দ্রব্য আমাদের ক্রয় ক্ষমতার বের হয়ে চলে যাচ্ছে। আমরা সরকারকে আহ্বান জানাবো, দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসুন, জনগণকে মুক্তি দিন, অর্থনৈতিক বৈষম্য থেকে সাম্যের সমাজ প্রতিষ্ঠা করুন। পরিশেষে বলতে চাই, আমাদের ভাইদেরকে খুন করেছে যারা, শেখ হাসিনা ভারতে এখনো পালিয়ে আছে। সরকারকে বলবো দ্রুত গতিতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনুন, কারণ এই ইলেকশনের আগে আমাদের আরো দুইটি প্রতিশ্রুতি ছিল, একটি হলো সংস্কার, আরেকটি হলো বিচার। আমরা চাই যদি শেখ হাসিনার বিচার হতো, আজকে মুসাব্বির খুন হতো না। যদি শেখ হাসিনা বিচার হতো, আমার হাদী ভাই আজকে খুন হতো না। আজকে যদি শেখ হাসিনার বিচার হতো, ভবিষ্যৎ বাংলাদেশ আর খুনের নজরানা আমাদের সামনে থাকতো না। এই জন্য সকল খুনের আমরা বিচার চাই। এই শাহজাহানপুরবাসীর অনেক জ্যাম হয় প্রতিনিয়ত, যন্ত্রণা, ধুলাবালি, এগুলো থেকে আমরা প্রশাসনকে বলবো, যারা সিটি কর্পোরেশনে রয়েছেন, আপনারা দ্রুত উদ্যোগ নিন, শাহজাহানপুরবাসীকে ধুলামুক্ত করুন এবং শাহজাহানপুরবাসীকে জ্যাম থেকে আপনারা মুক্তি দিন। এখানে উন্নয়ন করুন, উন্নয়ন এবং পরিকল্পনা শাহজাহানপুরবাসী ইনশাল্লাহ মুক্তি পাবে। এখানে ইনশাল্লাহ আমরা যদি ভবিষ্যতে আসি, আবার 12 তারিখের পরে জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এলাকার ইনশাল্লাহ আমরা উন্নয়ন করব, আজাদির লড়াই চালিয়ে যাব, চাঁদাবাজি প্রতিরোধ করব, বৈষম্য প্রতিরোধ করব। চাঁদাবাজির সামনে আমরা কখনো আপোষ করব না, সন্ত্রাসের সামনে আমরা আপোষ করব না। আমরা একবার দাঁড়িয়েছি, আসো আমাদেরকে খুন করো, লক্ষ্য আদি হব, কিন্তু চাঁদাবাজদের সামনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাবেন, একা দাঁড়িয়ে থাকবেন, কিন্তু মাথা বিক্রি করবেন না কারো কাছে। মুসলমান, ইসলাম আমাদেরকে শিখিয়েছে কিভাবে হলো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে হয়। আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি, মাথা আমরা নোয়াবার নয়, মাথা দিব, জান দিব, জুলাই দিব না, জুলাই শহীদদের। বিচার, হত্যাকাণ্ড যে হয়েছে, বিচার দাবি করে আজকে আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি, আমরা যাতে নতুন একটি ঢাকা আট গড়তে পারি, ইনসাফের ঢাকা আট গড়তে পারি, মানবিক মর্যাদার ঢাকা আট গড়তে পারি এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারি এবং হাদী ভাইয়ের পথে আমাদের জীবন দিতে পারি, সেই কামনা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। এবং আপনারা জানেন আমাদের একটি আজাদী যাত্রা চলছে। আমরা বলেছিলাম যে আজাদী যাত্রা হলো এই জন্য, কারণ বাংলাদেশ আজকে পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ হচ্ছে, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক। এটা প্রত্যেক দিন আমাদের ফজর থেকে এশা পর্যন্ত চলে। আমরা মসজিদে মসজিদে যাই, নামাজ পড়ি। অসংখ্য ভাই আমাকে মেসেজ দিয়েছে, আপনি শোডাউন দিবেন না গাড়ি দিয়ে, কারণ হাদী ভাই মসজিদে গিয়ে ক্যাম্পেইন করেছে। আমি হাদী ভাইয়ের দেখানো পথেই মসজিদে যাচ্ছি, মসজিদের সামনে মানুষের সামনে দাঁড়িয়ে থাকছে, মুসাফা করছি। প্রত্যেকটা লোক আমাকে বলেছে আমার সাথে হাদী ভাই মুসাফা করেছে। হাদী ভাইয়ের পথে যাব ইনশাআল্লাহ। আমরা হাদী ভাইয়ের এই 8 আসন রক্ষা করব, হাদী ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার সংসদে গিয়ে বলবো এবং হাদী ভাই যে পথগুলো মারিয়েছেন, হাদী ভাইয়ের পথে ইনশাআল্লাহ আমরা সেই পথে মারিয়ে যাব। সাম্য হত্যাকাণ্ড হয়েছে, হাদী ভাইকে হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা। তাহলে এখানে নিরাপত্তার অভাব রয়েছে, আমরা নিরাপত্তার অভাব বোধ করছি। প্রশাসনকে বলবো এখানে নিরাপত্তা বাড়ানোর জন্য। এবং এখানে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি জনগণকে ভয়ভীতি দেখানোর চেষ্টা চলছে। আমরা বলবো ভয় পাবেন না, ঘুরে দাঁড়ান, সময় পরিবর্তন হয়ে গিয়েছে, আগের সময় আর নাই। এই জন্য জনগণ একটা ভীতিকর অবস্থার মধ্যে রয়েছে। প্রশাসনকে বলবো এখানে নিরাপত্তা বিধান করার জন্য। এবং আমরা আশঙ্কা করছি, ভোট কেন্দ্র দখলের আশঙ্কা করছি। এজন্য আমরা বলবো প্রশাসন যারা রয়েছে তারা যাতে নিউট্রাল থাকে, ভোট কেন্দ্রের ভবিষ্যতে পাহারা দেয় এবং যে প্রিজাইডিং অফিসার আছে এটা এক দল থেকে নিয়োগ করা হচ্ছে,
এজন্য আমরা সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানাবো যে ভোট কেন্দ্র এবং প্রিজাইডিং অফিসার এটা কোনো একটি দলের আপনারা দিবেন না, নিউট্রাল জায়গা থাকবেন। কারণ এবারে এক দল কারো পক্ষে যায় লাভ নাই। এবারে ভোট বিপ্লব হবে, জনগণের রায় হবে, ইনশাল্লাহ জনগণ জয়ী হবে এই ব্যালট বিপ্লবে। প্রশাসন তো হেলে গেছে বিএনপির দিকে, এটা তো আর নতুন করে বলার কিছু নাই। এটা তো ডক্টর ইউনূস জায়া হলো লন্ডনে গিয়ে তার কাছে আত্মসমর্পণ করে আসছেন, আর দেশে আসার পরে এখন হলো তার শোডাউন হচ্ছে। নির্বাচন কমিশনের এখন চোখ নাই, পুরো বাংলাদেশে শোডাউন হচ্ছে। নির্বাচনী যে শৃঙ্খলা বিধান রয়েছে সেগুলো লঙ্ঘিত হচ্ছে। বিভিন্ন জায়গায় তারা মানুষকে ধমক দিচ্ছে, জুলাই শহীদের সাথে বেইমানি করে না ভোটের ক্যাম্পেইন করছে। এই হলো আমাদের বাংলাদেশ। এটা আমরা আগামী 12 তারিখে দেখাবো জনগণের সাথে গাদ্দারির ফল কি হয়।